Welcome back to the channel Rani's Pakshala and more. রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমি একটি খুব সুস্বাদু মিষ্টির রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, আর সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের কাঁচাপাক সন্দেশ। তাহলে চলো দেখে নাও কী করে খুব সহজে ঘরেই মিষ্টির দোকানের মতো কাঁচাপাক সন্দেশ তৈরি করা যায়। কাঁচাপাক সন্দেশ করতে হলে প্রথমেই দুধকে জালে বসিয়ে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটে উঠবে তখন তোমার নিজের দুধের পরিমাণ অনুযায়ী ময়দা জলে গুলে মিশাতে হবে। আমি এইখানে 6 লিটার পরিমাণের দুধ নিয়েছি, তার জন্য আমি 3 টেবিল চামচ ময়দা জলে গুলিয়ে মিশিয়ে নেব। ময়দা গোলা জলটা যখন ফুটন্ত দুধের সঙ্গে মিশাবো তখন দুধের তলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর ময়দা গোলা জলটা যখন মিশাবো দুধের সঙ্গে তখন হাতা দিয়ে দুধটাকে অনবরত নাড়তে হবে। সমস্তটা মিশানো হয়ে গেলে দুধটাকে আরও 5 মিনিট ফুটাতে হবে। 5 মিনিট মতো দুধটা ফুটানোর পর আঁচটা বন্ধ করে দিয়ে এবারে ছানা কাটতে হবে। এই মিষ্টি বানানোটা খুব সহজ, তবে ছানাটা কাটার সময় খুব সাবধানে থাকতে হবে। ছানাটা যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিটা ভালো হবে না, আর একটু দানা দানার মতো ছানাটা হতে হবে। তবে মনে রাখতে হবে এই মিষ্টির ছানাটা অন্য মিষ্টির থেকে একদমই আলাদা হবে, কারণ এখানে এই মিষ্টির ছানা যে আমরা করছি তাতে দুধের সঙ্গে ময়দা মেশানো আছে। অন্য মিষ্টি থেকে খুব নরম হবে ছানাটা। আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। তোমাদের কাছে যদি ছানার জল থাকে ছানার জল দিয়েও ছানা কাটতে পারো, অথবা ভিনেগার অথবা লেবুর রস দিয়ে কাটতে পারো। আমি প্রথমেই দুধের মধ্যে অল্প ভিনেগার দিচ্ছি, তারপরে হাতা দিয়ে নাড়িয়ে নেব। যখন দেখবো ছানাটা কাটতে শুরু করেছে অল্প আরেকটু দেব, আবার নাড়াবো, তারপরে আর যদি দরকার হয় আরও একটু অল্প দেব। যখন দুধের কালারটা থেকে সবুজ রং ছাড়তে শুরু করবে তার মানে ছানা কাটা হয়ে গেছে, আর ভিনেগার অথবা লেবুর রস অথবা ছানার জল দিতে হবে না। এবারে ছানা ছাকার কাপড় দিয়ে আমি যেভাবে ছানাটা ছাকছি সেভাবে ছানা ছেঁকে নিতে হবে। এই মিষ্টির ছানার জল এত ভালো করে ঝরাতে হবে না, মোটামুটি ঝরিয়ে নিয়ে একটা নিক্তি দিয়ে ছানার পরিমাণটা দেখে নিতে হবে। তারপর চুলায় আঁচ দিয়ে কড়াই চুলায় বসিয়ে ছানা দিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে। আমি আধা কেজি পরিমাণের ছানার জন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো নিজের স্বাদ অনুযায়ী। চিনি মেশানোর পর ছানাটাকে মিডিয়াম আঁচে 10-15 মিনিট ধরে রান্না করতে হবে। তবে খুব সাবধানে রান্না করতে হবে, রেগুলারলি নাড়তে থাকতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ ছানাটা আঠালো ভাব না আসছে। হাতায় নিয়ে ছাড়লে যদি দেখা যায় হাতার গায়ে লেগে রয়েছে তাহলে বুঝতে হবে ছানাটা তৈরি হয়ে গিয়েছে সন্দেশ বানানোর জন্য। আঁচ বন্ধ করে দিয়ে একটা ফ্ল্যাট ট্রেতে ঢেলে ছানাটাকে সেট করে নিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে নিতে হবে। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। টাটা।